পৃথিবী। হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করে থাকি, আমরা কি কখনো জানার চেষ্টা করেছি যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এর রহস্য কি? মূলত পৃথিবীর ইতিহাস বলতে পৃথিবী নামক গ্রহটি সৃষ্টি থেকে আরম্ভ করে বর্তমান সময় পর্যন্ত সারা সময়কালকেই বোঝানো হয়। অতীতের মূল ঘটনাগুলোর সম্পর্কে বুঝতে প্রাকৃতিক বিজ্ঞানের সমস্ত শাখায় মানুষকে সাহায্য করে। পৃথিবীর বয়স মহাবিশ্বের বয়সের কম বেশি 1/3 এই বিপুল সময়ের মধ্যে অজস্র ভৌতিক পরিবর্তন পৃথিবীতে ঘটে গেছে। জীবনে উদ্ভব হয়েছে এমন সেই জীবনে এসেছে নিবর্তন। 454 কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়েছিল। তারপরে 1 বিলিয়ন বছরের মধ্যে পৃথিবীতে প্রাণীর আবির্ভাব ঘটে। পৃথিবীর জীবমণ্ডল এই গ্রহের বায়ুমণ্ডল ও অন্যান্য অজৈবিক অবস্থানগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে একদিকে যেমন বায়ুজীবী জীবজগতের বংশবৃদ্ধি ঘটেছে, অন্যদিকে তেমনি ওজোন স্তর গঠিত হয়েছে। পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সঙ্গে এক যুগে এই ওজোন স্তর ক্ষতিকর সৌর বিকিরণের প্রতিরোধ করে এবং গ্রহের বুকে প্রাণের বিকাশ ঘটায় আর পথ প্রশস্ত করে দিয়েছে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ও এর ভৌতিক ইতিহাস ও কক্ষপথ এই যুগের প্রাণের অস্তিত্ব রক্ষায় সহায়ক রয়েছে। মনে করা হচ্ছে আরো 50 কোটি বছর পৃথিবী প্রাণ ধারণের সহায়ক অবস্থায় থাকবে। পৃথিবীর উপরতল একাধিক শক্ত স্তর নিয়ে বিভক্ত। এগুলোকে ভূত্বকীয় পাত বলা হয়। কোটি কোটি বছর ধরে এগুলো পৃথিবীর উপরতলে জমা হয়েছে। পৃথিবীতে প্রায় 71% জলের মহাসাগর দ্বারা আবদ্ধ। অবশিষ্টাংশ গঠিত হয়েছে মহাদেশ ও অসংখ্য দ্বীপ নিয়ে। স্থলভাগেও রয়েছে অজস্র হ্রদ ও জলের অন্যান্য উৎস। এগুলো নিয়েই গঠিত হয়েছে বিশ্বের জলভাগ। জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় তরল জল এই গ্রহের ভূত্বকের কোথাও সমবার অবস্থায় পাওয়া যায় না। পৃথিবীর মেরুদণ্ড সর্বদা অ্যান্টার্কটিক বরফের চাদরে কঠিন বরফ বা আর্কটিক বরফের টুপি বা সামুদ্রিক বরফে আবদ্ধ থাকে। গ্রহে খনিজ সম্পদ ও জৈব সম্পদ উভয়ই মানব জাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। এই গ্রহের অধিবাসীরা প্রায় 200টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমগ্র গ্রহটিকে বিভক্ত করে বসবাস করছে। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে নেবুলা থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে কিভাবে? মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু অন্য আরেকটি বস্তুকে মহাকাশ বল দিয়ে আকর্ষণ করে। প্রাথমিক অবস্থায় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল। সেই সময় পৃথিবীর উপরভাগ ছিল তরল প্রবহমান। সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পৃথিবী ঠান্ডা হতে থাকে। এর বাইরে শক্ত হয়ে তৈরি হয় ভৌত্বক। ভৌত্বক আবার অনেকগুলো ছোট বড় প্লেট নিয়ে গঠিত, যা ক্রমাগত অতি ধীরে ধীরে নড়াচড়া করছে।